২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসের ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। বিষয়টি তোলপাড় সৃষ্টি করে বাংলাদেশে। টেন্ডার বাণিজ্যের দখলদারিত্ব নিয়ে মুখ খোলে সুশীল সমাজ। রাজনৈতিক চাপ সামলাতে সে সময় দ্রুত গ্রেফতার করা হয় মুশফিক উদ্দিন টগরকে। ১৮ বছর জেল খাটার পর ২০২০ সালে সাজা শেষ হয় টগরের। টগরকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করে র‍্যাব জানায় আজিমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। উনি ২০ আগস্ট ২০২০ সালে কারাবিধি ৫৬৯ ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্রোদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। জেল থেকে বের হয়ে অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়েন টগর, এমন ধারণা করছে র‍্যাব। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে মিলেছে যোগসূত্র। এছাড়া তার কাছ থেকে একটি রিভলভার ও ১৫৬টি গুলি জব্দ করা হয়েছে। গ্রেফতারের সময় আসামির হেফাজত হতে একটি রিভলভার, একটি ম্যাগাজিন, .22 বোরের ১৫৫ রাউন্ড অ্যামুনেশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, একটি ৭.৬২ মিলিমিটার মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, ২টি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যিনি অপরাধী তিনি কোন দলের, এটা আসলে কোনো দলও কিন্তু তাকে গ্রহণ করে না। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে এই ঘটনায় থানায় মামলা হয়েছে। সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি, তার কাছে আরো অস্ত্র সন্ধান থাকতে পারে। আরিফ হোসেন, এখন, ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।